সরকারি আইনের আওতায় এনে এবং বাগানের যে আমাদের কর্তৃপক্ষ আছে ওনাকেও আমি অনুরোধ করে বলবো যে এগুলো যেন সঠিকভাবে আমাদের গরিবের প্রতি সুবিচার করেন এবং কুলাউড়া থানা এবং আইনজীবী যারা আছে ওনাদের কাছে আমি অনুরোধ করে বলছি। কতদিন ধরে এই অবস্থা চলতেছে? এই অবস্থা আজকে প্রায় বিগত 15 বছর ধরে এগুলা অবৈধভাবে এগুলা কার্যকারী হচ্ছে। আমি চাই এই সরকারি আইনের লোক যারা আছে ওনাদের কাছে আমি অনুরোধ করব যে আমাদের এই গরিবের টাকাগুলো যাতে আত্মসাৎ না হয় সেগুলোকে সুন্দর করে আমাদের সুবিচার করে দেওয়ার জন্য, আর এইভাবে যাতে এমন সুবিচার করে দেয় যেন ভবিষ্যতে আরো এই চা শ্রমিকের যদি কোনো প্রেসিডেন্ট পাশ করে তারা যেন এই কাজগুলো করার জন্য সাহস না পায়, সেইভাবে শক্ত আইনের আওতায় এনে ওই কাজগুলো আমাদের সুবিচার করার জন্য। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আর অনুরোধ রইল যাতে এই অন্যায়কারীদের সুবিচার যেন হয়। সবাইকে আমার নমস্কার ও আদাব। আমি রাজীব নুনিয়া, আমার মা লক্ষ্মী নুনিয়া, সভাপতি অজিত কৈরি। 2024 সালে আমার মায়ের আইডি কার্ড ও 200 টাকা নেন। এখন পর্যন্ত আমরা কোনো টাকা পাইনি। আইডি কার্ড চেঞ্জ করে এবং আইডি কার্ড মায়ের আইডি কার্ড ঠিক আছে, কিন্তু নাম্বার চেঞ্জ করে টাকাটা আত্মসাৎ কইরা নিছে। কোনো কিছু বলতে গেলে কাজ বন্ধ হয়ে যায়। এটার জন্য আমরা সুবিচার চাই। স্যার, আমার আইডি কার্ড নিয়ে অজিত নিয়ে 200 টাকা দিয়েছি। টাকা নিয়ে তাকে আমাকে টাকা দেওয়া হয় না। আমার ঘরে আমার জামাই আমার একটা ছেলে উত্তর এখন মারা গেছে। আমার জামাই ঘর না দুটো প্যারালাইজ আছে, 5 বছর যাবতে। এখানে এই অবস্থা, আমি এই অবস্থা পড়িয়া আছি। আমার কাগজপত্র উপরে আমার সব টাকা ওটা তারা আইডি কার্ড লইয়া টাকা ওটা লয় না। আমি টাকা পাই নাই, আমি খবরেই পাই না টাকাটা কোন দিন যায়। আমি মোবাইল চাইয়া থাকি, মোবাইলে কোনো টাকা হয় না। আপনার এই ঘটনা কতদিন ধরে ঘটে? 15 বছর ধরে। 15 বছর ধরে? হ্যাঁ। প্রতি বছরই আপনি কাগজ জমা দিয়ে কিছু টাকা আসে না? এই টাকাটা আপনি কোন বাগানে কাজ করেন? লোহানি চা বাগান। টাকাটা খেয়ে নেয়? এই টাকাটা যখন যে হে অজিত করি যে কাগজ করিয়া যে লে, হে আইডি কার্ড যে লে, হে লইতে হইব। আর কে লইব? হে ছাড়া তো অন্য কেউ লইতো না। হে ছাড়া তার কেউ লয় না। আমার আইডি কার্ড তো তারাই দিছি, অন্য কেউ দিছি না। সর্বশেষ অবস্থায় আপনি কি কাছে এরা এটা কইলো কাজ শেষ করলেন? বলতো ভাই কইলা সর্বশেষ অবস্থা এখানে আর আমরা মানে শেষ অবস্থায় এই মুহূর্তে আপনারা আইনের আওতায় মিডিয়া প্রশাসন আরম্ভ করবো। আমি এখন অজিত কৈরিকে আমরা চাচ্ছি প্রশাসন সহ মিডিয়া সহ মিলিয়ে ওকে আইনের আওতায় আনার জন্য, এটাই আমি আবেদন করছি।
সবাইকে, যেমন এটা আমরা উচিত বিচার চাই। আমরা এই 400 কতজন এইভাবে মানে এইরকম অনেকজন, এরকম হিসাব করলে তো অনেকজন, 100 জনের উপরে হবে। এরকম তো মনে করেন যেমন যে 187 জন, কিন্তু 250 জনের টাকা আনছে এইভাবে 200 টাকা হারে। এখন আপনি একটা ফর্ম ফিল আপ করতে লাগে দেখেন মাত্র 1200-1500 টাকা, কিন্তু সে 187 জন পূরণ মারলে 37,400 টাকা হয়। কিন্তু 200 করে হারে একটা আইডি কার্ড আর 200 টাকা আইডি কার্ডে ফটোকপি, কিন্তু সে 37,000 টাকা কেন তুলবে? একজনকে তো 15 টাকা 20 টাকা তুললেই হয়, কিন্তু এটা ফর্ম ফিল আপ করতে মাত্র লাগে 1,500 টাকা, কিন্তু এখানে 37,400 টাকা তুলে। কিন্তু আমরা বারবার বলছি এটা আমাদের পুলিশ প্রশাসন সহ মিডিয়া সহ আমরা চাই আইনের আওতায় ওখানে শাস্তি দেওয়ার জন্য আমরা এই 4 শ্রমিকের পক্ষ থেকে সবাই এটা আবেদন আমরা জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ। আর কোনো কথা আছে আপনারা? খুলবে নাকি? শেষ তো।